তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার চরণে ঢালি জল মরণকালে দিও স্থান। তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার চরণে ঢালি জল মরণকালে দিও স্থান। তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার চরণে ঢালি জল মরণকালে দিও স্থান। तस्मै श्री गुरुवे नमः अखण्डमण्डलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः अक्षरतिमिरा दर्शनं च शलाकाय चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः स्थावरं जङ्गं व्याप्तं येन कीर्तिस्नानं चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः चित्रपेन परिवक्ततैलक्ष चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः नवगुरुधिकं तत्त्वगुरुधिकं तप तत्त्वज्ञानकल्पनास्ति तस्मै श्री गुरुवे नमः मन्नास्ति जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मदत्ता सर्वभूतत्ता तस्मै श्री गुरुवे नमः गुरुरादिनास्ति गुरुपरं द्वैतं गुरुपरतरं नास्ति तस्मै श्री गुरुवे नमः ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमुक्तिं दन्दातिकं गगनसदृशं तत्त्वमसादिनेकं एकं नित्यं निर्मलचलं सर्वदिशाखीभूतं भवादिकं त्रिगुणरहितं सद्गुरुतां नमामि। राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बोलो रे राधे गोविंद 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 बोले सदा डाको रे चारो रे मन पकुट चातुरी मदने बोलो हरि 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 नाम परम मोदिवे मूल धर्म अधर्म कुकर्म चारो रे मन भवेर आशा अजापा नामे करो रे नेशा राधे गोविंद नाम की बदने रहे नयन नीरे सदा भासो रे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बोलो रे राधे बोल हरि बोल राधे बोल हरि बोल बोल राधे बोल राधे बोल राधे हरि बोल। नमस्कार केमन आছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আর এই যে সকাল সকাল পুজো করে নিয়েছি আর পুজোটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম কেমন গুরুমন্ত্র পাঠ করি আর এই যে রান্নাঘরে চলে এসেছি একটু ডাল সিদ্ধ করেছিলাম আম ডাল আর এই যে কারি পাতা একটু ফোড়ন দিয়ে আর কি জিরে ফোড়ন দিয়ে রান্না করেছিলাম আম ডালটা বেশ সুন্দর লেগেছিল কোনোদিন কারি পাতা দিয়ে আমি ফোড়ন দিয়ে কোনোদিন ডাল রান্না করিনি কিন্তু সত্যি ডালটা খুব সুন্দর খেতে হয়েছিল আর কারি পাতা এমনিতেই খাওয়া ভালো তার জন্য একটু কারি পাতাটা দিয়েছিলাম আর কি ডালটা একটু হলুদ একটু কম দিয়েছিলাম এই যে ডালটা যে আম ডালটা সিদ্ধ করেছি তাই দেখালাম আর আগের দিন আমি কচু শাক কেটেছিলাম কিন্তু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম অনেক ভাগে রান্না হয়ে গেছিলো বলে কচু শাকটা রান্না করিনি তা ভেবেছিলাম যে একটু নারকেল কোড়া দিয়ে রান্না করব কিন্তু নারকেল আর কোড়ানোর আলসেমিতে আর রান্না করা হয়নি কিন্তু এমনি একটু ফোড়ন দিয়ে কচু শাকটা আর কি রান্না করেছিলাম সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম জিরে ফোড়ন দিয়ে একটু ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু ফ্রিজে ছিল না একটু শক্ত শক্ত হয়ে গেছিলো তাই জন্য আবার একটু বেশ ভালো করে একটু খুন্তি দিয়ে নেড়ে নেড়ে একটু ঘ্যাট করে দিয়েছিলাম আর রসুনও ফোড়ন দেইনি রসুনটা ছিল না বলে একটু রসুন ফোড়ন দিলে ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল দিয়েছিলাম ঝাল ঝাল বেশ ভালোই লাগছিল আর একটুখানি খানিকটা আছে বড় তো কচুটা আর সেটা হচ্ছে নারকেল কোড়া দিয়ে রান্না করব সেদিন আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে কচু শাকটা বেশ আঠালো হয়ে গেছে আর বেশ খেতেও ভালো লাগে কচু শাক খেতে খুব ভালো লাগে আর এমনিতেই বাড়িতেও সবাই ভালোবাসে তার জন্য কচু শাক কচুর তরকারি কচুর পাতা এরা খুব খেতে ভালোবাসে তাই জন্য প্রায় দিনই রান্না করি আর কি আমি আর প্রায় হয়েও এসছে কচু শাকটা একটু জল জল আছে তাই জন্য একটু জলটা মারার জন্য একটু ঘেটে ঘেটে দিচ্ছিলাম যাতে জলটা যেন একদম হয়ে যায় আর তার আগের দিন তো আমাদের কি বৃষ্টি হয়েছিল ও তার জন্য আমি যেখানে কাঠে রান্না করি সেখান দিয়ে জল পড়ছিল তাই জন্য আরও কচু শাকটা রান্না করা হয়নি আর রান্নাও হয়ে গেছে আর এই দেখেন এই নারকেলগুলো আর এই আমগুলো ঝড়ে পড়েছিল ভালো তো তুলসীর গাছ লাগানো ভালো তো কোন দিক দিয়ে হয়ে যাবে ওখানে আর এই যে আমার ছোটো বাবা হচ্ছে বল খেলছে আমি ভিডিও করছিলাম ওর বাবার সাথে বিকালের দিকে কিন্তু আমাকে ভিডিও করতে দিচ্ছিল না তাই জন্য আমি গোয়ালঘরের এখান থেকে চুরি করে ভিডিও করছিলাম পরে দেখলে আর কিছু বলবে না কিন্তু ওকে বলছিলাম যে আমি আজকে তোকে ভিডিও করবই চুরি করে ওই জন্য ভিডিও করছিলাম সেটাই আর কি তারপর প্রায় সন্ধেও হয়ে গেছে আমার গরু তুলে দিয়েছি আমি কালো গরুটার আর কি ঘাস দিয়েছি বিচুলি কিন্তু লাল গরুটা দেইনি তার জন্য ও কি করছে ওর থেকে চুরি করে করে খাচ্ছে আর ও গুতিয়ে দিচ্ছে সেটাই আর কি ভিডিও করছিলাম কিন্তু আমি যখন ভিডিও করছি
তখন দেখছি আর ও আর গুতাচ্ছে না, তখন ও খাওয়াই ব্যস্ত। আর ওর খাওয়ার দিন আমি দেখছি শুধু যে ও কী করে খাচ্ছে, সেটাই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরে ভিডিওতে দেখা হবে। ততদিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবেন, আর শেয়ার কমেন্ট করতেও অবশ্যই ভুলবেন না। আবার পরে ভিডিওতে দেখা হবে। টাটা।